السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রশ্নোত্তর সেশনের সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আহলান ও সাহলান জানাচ্ছি। আমাদের কাছে আপনাদের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে জমা হয়েছে। আমি আমাদের নির্ধারিত সময়ের মধ্যে চেষ্টা করব যত বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়া যায়। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ফাআকুলু ওয়াবিল্লাহি তৌফিক। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের কোম্পানিতে একজন 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন। ধরি ইনভেস্টমেন্টের পরিমাণ 1 লক্ষ টাকা। 1 বছর পর উনি ইনভেস্টকৃত 1 লক্ষ টাকা ফেরত নিয়ে যাবেন এবং 1 বছরে আমাদের কোম্পানিতে যত পরিমাণ টাকা ইনকাম হবে সেটির একটি পার্সেন্টেজ, ধরি 5% নেবেন। এখানে বলা বাহুল্য যে উনি সর্বমোট ইনকামের উপর 5% নেবেন, প্রফিট ইনকাম থেকে খরচ বিয়োগের উপর না। এমত অবস্থায় এই ইনভেস্টমেন্টটি গ্রহণযোগ্য কিনা? ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। ইসলামে বিনিয়োগের কিছু নীতিমালা আছে, আমাদেরকে অবশ্যই সেই নীতিমালা অনুযায়ী ফয়সালা করতে হবে। আমি জিনিসগুলো ক্লিয়ার করার জন্য বলছি, যাতে করে আপনাদের প্রশ্নের উত্তরটা সঠিকভাবে পেয়ে যান। সেই জন্যে আশা করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত, আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন সেটা হলো আপনার ক্যাপিটাল। প্রফিটের ক্ষেত্রে ক্যাপিটালের কোনো পার্সেন্টেজ কখনোই গ্রহণযোগ্য হবে না, বরং প্রফিটের পার্সেন্টেজ আপনি ধরতে পারেন। যে যা প্রফিট হবে এই 1 লক্ষ টাকা থেকে, কোম্পানির হোল টাকা না। এখানে আপনি বলছেন 1 বছরে আমাদের কোম্পানিতে যত পরিমাণ টাকা ইনকাম হবে সেটির একটা পার্সেন্টেজ আপনি নেবেন। তো কোম্পানি তো শুধু 1 লাখ টাকা না, আরো অনেক টাকা ইনভেস্ট করেছে। তাহলে কোম্পানির টোটাল যে প্রফিটটা হবে তার একটা পার্সেন্টেজ উনি কিভাবে পাবে? কোম্পানির ফুল টাকা তো ওনার ইনভেস্টমেন্ট নয়, অর্থাৎ উনি কোম্পানির সাহেবুল মাল নন যে তিনি কোম্পানির টোটাল ইনকামের একটা পার্সেন্টেজ তিনি দাবি করতে পারেন। বরং তিনি দাবি করতে পারেন প্রপোর্শনেট হারে তার 1 লক্ষ টাকায় কি পরিমাণ লাভ আসলো। যেহেতু তিনি শুধু ইনভেস্ট করেছেন আর কোনো শ্রমও দেন নাই, তাহলে এখানে যে প্রফিটটা আসলো সেটাকে যদি আমরা গ্রস প্রফিট বলি, কোনো খরচ বাদ না দিয়ে, যেটা আপনি বলছেন বিয়োগ করার আগে, খরচ বিয়োগ করার আগেই যদি তিনি প্রফিটটা নিতে চান, তাহলে কোম্পানির লাভটা হলো কি? কোম্পানি তো এই 1 লাখ টাকা ইনভেস্ট করে সে কিছু লাভ করবে, আপনাকে কিছু লাভ দিবে, তাই না? অতএব আপনারা যেটা করতে পারেন যে এই 1 লক্ষ টাকার উপরে যে প্রফিটটা আসে সেটার উপরে আপনারা আপনাদের প্রফিট ভাগাভাগি করতে পারেন। যেমন 1 লক্ষ টাকার উপর 10,000 টাকা প্রফিট আসলো, এখন আপনি বলতে পারেন যে এই প্রফিটের 70% ইনভেস্টর পাবেন আর 3% কোম্পানি পাবে, যেহেতু কোম্পানি আরো অনেক টাকা ইনভেস্ট করেছে। অতএব অথবা যদি 60%, 40%, 65%, 35%, এতে কোনো সমস্যা নেই। যে এই 1 লাখ টাকার উপর যে প্রফিটটা হবে সেই প্রফিটের লাভটা আপনি কিভাবে বন্টন করবেন? এটা ক্যাপিটালের পার্সেন্টেজ হতে পারবে না, তাহলে সেটা সুদ হবে। যদি ইনকাম হয় তাহলে সেই ইনকামের কত পার্সেন্ট, এটা আপনাদের দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর নির্ভর করবে।
আর যদি লস হয় তাহলে লসটাও কিন্তু বের করতে হবে, সেটাও আপনাকে এখানে ডিক্লারেশন দিতে হবে, অন্যথায় এটা জায়েজ হবে না। আর গ্রস ইনকাম এর পুরোটাই একজন ব্যক্তি আসলে পাওয়াটা, এটা গ্রহণযোগ্য নয়, এটা কেউ রাজি হবেন না। এখন যদি আমরা ধরি যে ওই কোম্পানির টোটাল ইনভেস্টমেন্ট 10 লাখ টাকা, অথবা টোটাল ইনকাম ধরি যদি 1 কোটি টাকা, তাহলে যিনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন তিনি গ্রস ইনকামের, এই 1 কোটি টাকার মধ্যে যে গ্রস ইনকাম হয় খরচ বাদ না দিয়ে, তার 5% কিভাবে নেবেন? সেটা অযৌক্তিক। আমার মনে হয় যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে ইনভেস্টরের সাথে কোম্পানি একটা চুক্তি করবেন প্রফিট লস শেয়ারিং এর ভিত্তিতে, কারণ এটা হবে তখন মুশারাকা, পার্টনারশিপ বিজনেস। ফলে পার্টনারশিপ বিজনেসের মধ্যে ব্যক্তি তার রেশিও অনুযায়ী প্রফিটটা পাবেন। আর এই 1 লক্ষ টাকার মধ্যে টোটাল যে প্রফিটটা আসবে সেখানে কোম্পানিরও তো একটা অংশ থাকবে, তাই না? কোম্পানিরও একটা অংশ থাকবে, এবং যিনি ইনভেস্টর তার জন্য একটা অংশ থাকবে। তবে কোম্পানি যদি বলে যে যেহেতু আমার ইনভেস্টমেন্ট আরো বেশি এবং 1 লক্ষ টাকা আমার কোম্পানির জন্য খুবই দরকার, ফলে আমি এই 1 লক্ষ টাকায় যত টাকা আমার প্রফিট সবটা আপনাকে দিয়ে দেব, অথবা গ্রস ইনকামে না, বরং নেট ইনকামে যত আসে তত দিয়ে দিব। ইভেন তিনি যদি বলেন এই 1 লক্ষ টাকায় গ্রস প্রফিট যা আছে সেটাও আমি দিয়ে দেব, তাহলে এটা জায়েজ হবে। এটা জায়েজ হবে। অনেক সময় মানুষ ইনভেস্টরদেরকে বেশি দেওয়ার জন্য তারা ছাড় দেয়, এই ছাড় দেওয়াটা জায়েজ আছে, তবে সেগুলো ক্লিয়ার হতে হবে। আর মানে কোম্পানির যেহেতু টাকার প্রয়োজন, ইনভেস্ট না করলে তার অনেক ক্ষতি হয়ে যাবে, এই জন্য অনেক সময় তারা ছাড়টা দেয়, কিন্তু এটা মেনশন থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পার্টনারশিপ বিজনেসে অবশ্যই প্রফিট লস শেয়ার করতে হবে, অন্যথায় ইনভেস্টমেন্টটা গ্রহণযোগ্য এবং হালাল হবে না। দ্বিতীয় প্রশ্ন, ইশার সালাতের 2 রাকাত সুন্নাহ কি ভিতরের সালাতের সাথে পড়া যাবে? ইশার সালাতের 2 রাকাত সুন্নাহ কি ভিতরের সালাতের সাথে পড়া যাবে, নাকি ফরজ সালাতের পরপরই আদায় করতে হবে? এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে সুন্নাহ সালাত গুলো, যেগুলো আমাদের দেশে সুন্নাত মুআক্কাদা বলে, এগুলো আসলে রাতেব। রাতেব হচ্ছে ফরজের আগে আগে অথবা পরপর পড়ে নেওয়া। যেমন ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাহ পড়া, এটা রাতেব। জোহরের আগে 2 রাকাত বা 4 রাকাত এবং পরে 2 রাকাত, এটা রাতেব। তারপরে মাগরিবের পরে 2 রাকাত, এটা রাতেব। এশার পরে 2 রাকাত, রাতে। তাহলে এই রাতেব নামাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ এবং তার যে সুন্নাহ ছিল সেটা হচ্ছে তিনি আগের গুলো ফরজের আগে পড়তেন, পরের গুলো ফরজের পরে পড়তেন। কারণ এশার সালাতের যে রাতের 2 রাকাত সুন্নাহ আছে, সেটা যদি আপনি শেষ রাতে পড়েন ভেতরের আগে আগে, তাহলে এটা রাতের সুন্নাহ বলে গণ্য হবে না, এটা কিয়ামুল লাইল বলে গণ্য হবে। আর যদি রাতের সুন্নাহ হিসাবে আপনি আদায় করতে চান, তাহলে ইশার সালাতের পরে যে সুন্নাহ ভিত্তিক আযকার গুলো আছে সেগুলোর পর আপনি এটা পড়ে নেবেন। তৃতীয় প্রশ্ন, অমুসলিম আত্মীয়দের সাথে কতটুকু সম্পর্ক রাখা যাবে? দাওয়াত কিভাবে দিতে হবে? অমুসলিমদের বাড়িতে থাকা বা খাওয়াতে কোনো সমস্যা আছে কিনা? অমুসলিম আত্মীয়দের সাথে আপনি এমন ভাবে সম্পর্ক রাখবেন যাতে তিনি আপনার প্রতি শ্রদ্ধা বোধ করেন এবং আপনাকে তিনি আদর্শ স্থানীয় মনে রাখেন, বা
বিবেচনা করেন। যদি আপনি তাকে সরাসরি দাওয়াত দিতে পারেন, সুযোগ থাকে, তাহলে দাওয়াত দেবেন। কিন্তু সরাসরি দাওয়াত দেওয়ার সুযোগ না থাকলে তার সাথে সুসম্পর্ক রাখবেন। মুসলিমদের সকলেরই উচিত অমুসলিমদের সাথে যদি সে যুদ্ধমান অবস্থায় না থাকে তাহলে সুসম্পর্ক রাখা, সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা, আমানতদারি রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনটাই করেছিলেন, তাই না? তিনি এমনকি ওহী নাযিলের পরেও তার কাছেই মক্কায় অমুসলিমরা আমানত এবং ওয়াদায়ের গুলো রাখতো, তাই না? তারপরে তিনি মানুষের সাথে সুন্দর আচরণ করতেন। এই জন্যই তো তাকে আল আমিন বলতো। শুধু বিশ্বস্ততা না, একজন লোক বিশ্বস্ত কিন্তু দুর্ব্যবহার করে, মানুষ কি তার কাছে আমানত রাখবে? রাখবে না। তিনি পপুলার ছিলেন, মানুষ তাকে পছন্দ করত। তার সুন্দর ব্যবহার, তার ভদ্রতা, তার বিনয়, তার সম্মান বোধ, অন্যদের প্রতি আত্মমর্যাদা বোধ, এসব কিছু ছিল। ফলে তিনি তার অমুসলিম আত্মীয়দের সাথে সুন্দর সুসম্পর্ক রাখতেন। এই জন্য মানুষ তাকে আদর্শ স্থানীয় মনে মনে করত। অতএব আমাদেরকেও আজকে আমাদের অমুসলিম আত্মীয় স্বজনের সাথে এমন আচরণ করতে হবে যাতে তারা আমাদেরকে ভালো মানুষ হিসাবে কনসিডার করে এবং আদর্শ স্থানীয় মনে করে। যদি সেই পরিস্থিতি আমরা তুলে ধরতে পারি তাহলে সেক্ষেত্রে এটাই তাদের জন্য একটা সুন্দর দাওয়া হয়ে যাবে। তারা চাইবেন যে না, এত সুন্দর মানুষ, এত ভালো মানুষের সাথে একটু সময় না কাটাই, একটু ভালো লাগবে। আচ্ছা, আর যদি সরাসরি দাওয়াত দিতে পারেন, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইহুদি গৃহপরিচারককে দেখতে গিয়েছিলেন, যখন তার বাড়িতে তাকে দিনের দাওয়াত দিয়েছিলেন। কারণ তার আশঙ্কা হচ্ছিল সে যদি মারা যায় অথচ ইসলাম কবুল না করে তাহলে তো সে চির জাহান্নামী হবে। তখন তাকে সরাসরি ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন। তো সেরকম যদি পরিস্থিতি, সুযোগ, স্কোপ তৈরি হয় তাহলে সেটা আপনি করবেন। আপনার প্রশ্নের শেষ অংশে আপনি বলেছেন অমুসলিমদের বাড়িতে থাকা বা খাওয়াতে কোনো সমস্যা আছে কিনা। অমুসলিমদের বাড়িতে থাকছেন, খাচ্ছেন কিভাবে? ফ্রি মিক্সিং, যেটা যেমন ইংরেজি ভাষা শিখতে গিয়ে আমেরিকা কিংবা ব্রিটেনে মানুষ করে থাকে, অমুসলিমদের মেহমান হিসাবে, তাদের পেইং গেস্ট হিসাবে থাকে, তখন অবশ্যই তাদের সমস্যা আছে। কারণ অমুসলিমদের পেইং গেস্ট হিসেবে থাকা ফ্রি মিক্সিং হয়ে যায় এবং তাদের অশ্লীল কৃষ্টি কালচারের সাথে অভ্যস্ত হয়ে যাওয়ার মতো একটা অবস্থাও ঘটে। সেটা করা যাবে না। কিন্তু অমুসলিমদের বাড়িতে যদি ভাড়া থাকেন, যেটা আপনার সেপারেট ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট, যেটা আপনি ভাড়া নিলেন, অমুসলিমদের বাড়ি, মালিক অমুসলিম, কিন্তু এখানে তো ফ্রি মিক্সিং হচ্ছে না, ইন্টারাকশন হচ্ছে না, এই ধরনের থাকতে পারবেন। আর খাওয়াতে সমস্যা, খাওয়া আপনি সেটা কিভাবে খাচ্ছেন, কোন খাবার খাচ্ছেন, এটা দেখার বিষয়। আপনি যদি তাদের হালাল হারাম বাছ বিচার না করে খান, অবশ্যই সমস্যা আছে। অথবা আপনি যদি তাদের জবেকৃত জন্তু খান, যে অবস্থায় তারা হয়তো শরিয়া সম্মতভাবে জবে করেনি, যদিও তারা আহলে কিতাব হয়, কিংবা তারা হয়তো মুশরিক, পৌত্তলিক, তাদের জবেকৃত কোনো খাবারই খাওয়া যাবে না। আমার মনে হয় এই আলোচনার মধ্য দিয়ে আপনি আপনার সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। চতুর্থ যে প্রশ্ন, সেটি হচ্ছে রাস্তাঘাট বা বাড়ির আশেপাশে যদি কোনো মুসলিম কবরস্থান বা কবর থাকে এবং প্রতিদিন যাওয়া আসার সময় কবরস্থান নজরে পড়ে যায়, প্রত্যেকবারই যদি কবর জিয়ারতের দোয়া পড়া হয়, সেটাকে সুন্নাত বহির্ভূত আমল হবে? যেটা আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় করতে চান সেটা দুরকম। এক, আপনি হয়তো কবরে সামনে দাঁড়িয়ে জিয়ারত করবেন, তাহলে জিয়ারতের দোয়া পড়বেন। আর যদি আপনি আহ কবর দ্রুত অতিক্রান্ত করে যান, তাহলে কবরবাসীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। সালাম সহ এই ছোট্ট দোয়াটা, এটা কবরের পাশে, কবরের সামনে যদি আপনি পড়ে যান বা কবরের পাশ দিয়ে অতিক্রম করেন তাহলে এটা জায়েজ আছে।
কিন্তু পড়াটা ম্যান্ডেটরি নয়। যেহেতু জায়েজ আছে সেহেতু এটা সুন্নাহ বহির্ভূত আমল হবে না। আল্লাহু তাআলা আলাম। আজানের উত্তর দিতে না পারলেও কি আজানের দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে? অনেক সময় যানবাহনের চলমান অবস্থায় কারণে আজানের উত্তর দেওয়া সম্ভব হয় না। আপনি যানবাহনে যখন চলবেন তখন তো আজানের সামান্য একটু শুনবেন, পুরাটা তো শোনা হচ্ছে না। তাহলে আপনি কিভাবে উত্তর দিবেন? আপনি একটু শুনলেন, যেমন আশহাদু আল্লাহ ইলাহা বলতে না বলতে আপনি ওটা তাজাউজ করে গেলেন, হয়তো আপনার নিজের কারে অথবা বাসে বা ট্রেনে। তাহলে তো আজানই শোনা হলো না, আপনি কিভাবে উত্তর দিবেন? আর সাধারণত নিয়ম হচ্ছে আপনি যখন আপনার পাড়ায় আজান শুনবেন তখন আজানের দোয়াটা দেবেন এবং আজানের একটা জবাব দিলেই আপনার জন্য যথেষ্ট হয়। যানবাহনে থাকা অবস্থায় আপনি তো ওই মসজিদে সালাত পড়ছেন না এবং আজানটাও পুরো শুনছেন না। অতএব এই আজানের উত্তর দেওয়াটা আপনার জন্য জরুরি নয়। তবে আপনি যদি কোনো মসজিদের কাছে বাহন থামিয়ে সালাত পড়ার জন্য নামেন এবং সেখানে আজান শুনেন, তাহলে তার উত্তর দিবেন। তাহলে তার উত্তর দিবেন এবং সেটা দেওয়াটাই আপনার জন্য সঙ্গত। আপনি বলেছেন যে অনেক সময় যানবাহনে চলমান অবস্থা থাকার কারণে আজানের উত্তর দেওয়া সম্ভব হয় না। তো ঠিক আছে, সম্ভব না হলে উত্তর দিবেন কি করে? যেখানে আপনি আজানের উত্তরটা দেবেন সেখানে আজানের দোয়াটা পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে উত্তর যে কোনো কারণে যদি না দিতে পারেন তাহলে দোয়া পড়া যাবে কিনা? উত্তর হচ্ছে পড়া যাবে। পূর্ণ আজান যিনি শুনবেন তিনি আজানের দোয়া পড়তে পারবেন। আচ্ছা, ষষ্ঠ যে প্রশ্ন সেটা হলো ইলম অর্জনে অলসতা আসার কারণ কি? ইলম অর্জনে অলসতা আসার কারণ কি? ইলম অর্জনে অলসতা আসার কারণ অনেকগুলো। তার মধ্যে এক নম্বর হলো ইখলাসের অভাব। একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর জন্য জীবনের সবকিছু করার যে বিশাল একটা মহান উদ্দেশ্য রয়েছে, যদি সেটাকে উপেক্ষা করে এবং সেটা নিজেকে সার্বক্ষণিক মানে সেটা ধারণ করার জন্য প্রস্তুত না করে, তাহলে এলেম অর্জনে অলসতা আসবে। এলেম অর্জনে অলসতা আসার দ্বিতীয় কারণ হচ্ছে ইমানি দুর্বলতা। আপনি যদি নানা কারণে ইমানি দুর্বলতার মধ্যে ভোগেন, রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আপনার ইলম অর্জনে অলসতা আসবে। তৃতীয়ত, আপনার যদি দুনিয়াবী সম্পৃক্ততা বেশি থাকে, দুনিয়ার পেছনে আপনি ছোটেন, তাহলে দিনই এলেম অর্জনের অলসতা আপনাকে পেয়ে বসবে। কারণ দিনদারি আপনার কমে যাবে। আপনি দুনিয়ার পেছনে ছুটছেন, আখিরাতের পেছনে ছুটছেন না, কারণ দিনই এলেম তো আখিরাতমুখী এলেম, তাই না? চতুর্থত হচ্ছে আপনি যদি দিনই পরিবেশে না থাকেন তাহলেও এলেম অর্জনে অলসতা চলে আসে। দিনই পরিবেশে থাকলে দিন শেখা, দিনের উপর আমল করা, এটা একটা বড় কারণ। কিন্তু আপনি তো দিনই পরিবেশে নাই, ফলে দিন থেকে ডিটাচড, দিনই এলেম থেকে আপনি ডিটাচড হয়ে পড়বেন। এরপর আরেকটা কারণ হচ্ছে আপনি এলেম যাদের কাছে আছে সেই আলেমদের সাহচর্যে আপনি যান না, যেতে চান না, অথবা তাদের সাথে আপনার সম্পর্ক ও ইন্টারাকশন গড়ে ওঠে না। আলেমদের কাছে গেলেই তো এলেম পাওয়া যায়। অতএব আলেমদের কাছে না যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার এলেম অর্জন করাও হয় না, বরং সেখানে অলসতা চলে আসে। এরপরের কারণ হলো এলেমের গুরুত্ব অনুধাবন না করা। এলেমটা যে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি যদি কারো জানা না থাকে তাহলে সে এলেম অর্জনে অলসতা দেখায়, উপেক্ষা দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই।
এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, আমাদের অনেকেই সেটা একদমই বুঝে না। তার মনে করে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম এনাফ। না, এনাফ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো শর্ত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর ততবিক বা বাস্তবায়ন রয়েছে। এসবই লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানের সাথে সম্পৃক্ত। ফলে আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য আসলে আমাদের আলেমদের সাথে অবস্থান করা এবং এলমি পরিবেশে অবস্থান করা, এলমের গুরুত্ব বোঝা, এগুলো বিশাল প্রয়োজন। এছাড়াও আরো অনেকগুলো কারণ থাকতে পারে এলেম অর্জন করার। অলসতার কারণে আপনি যদি খুব বাজে লোকদের সাথে আড্ডা দেন, যারা এলেম না, অন্য আজে বাজে অশ্লীল কথাবার্তা, গীবত, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে, তাহলে আপনার এলেম অর্জনে অলসতা দেখা দেবে। আপনি যদি সারাদিন সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকেন, মোবাইল টিপতে থাকেন, গ্যাজেট কিংবা ট্যাব এগুলো টেপাটেপি করেন বেশি, ল্যাপটপে ব্যস্ত থাকেন, অনলাইনে ব্যস্ত থাকেন, তাহলে এলেম অর্জনে আপনার অলসতা দেখা দেবে। এরকম আরো নানা কারণ রয়েছে। আমরা আশা করি যে আপনারা সেগুলো একটু চিন্তা করবেন যে আপনার কারণটা কি। আমরা তো এতক্ষণ আলোচনা করলাম, এটা হতে পারে, ওইটা হতে পারে। আপনাকে ডায়াগনোসিস করতে হবে হোয়াট ইজ দ্য কজ অ্যাকর্ডিং টু ইউর সিচুয়েশন। হ্যাঁ, এটা আপনাকে দেখতে হবে। আপনার নিজের কারণগুলোকে ডায়াগনোসিস করেন, সেগুলোকে দূর করেন, তাহলে এলেম অর্জনে আর অলসতা থাকবে না বিইذনিল্লাহি আযজা ওয়া জাল। সপ্তম প্রশ্ন হলো, একজন যুবতী একজন যুবকের বিয়ের প্রস্তাবনার প্রেক্ষিতে যুবকের সাথে হারাম সম্পর্কে জড়ায়। এক পর্যায়ে শারীরিক সম্পর্ক হয়। এখন মিথ্যা একটা কারণ দেখিয়ে যুবক অস্বীকার করে এবং যুবতীকে বিয়ে করতে অস্বীকার জানায়। এক্ষেত্রে যুবতীর কি উচিত হবে যে প্রমাণ সাক্ষ্য দেখিয়ে ওই যুবককে জোর করে তাকে বিয়ে করতে বাধ্য করা? এক্ষেত্রে যুবতীর করণীয় কি হবে? মেয়ের পরবর্তী বিয়ের জীবনের কি করণীয়? এখানে তো ভয়ঙ্কর একটা হারাম সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কোনো অভিভাবকদের সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি না। একজন মেয়ে, সে একজন যুবকের সাথে কেন মেলামেশা করবে, কেন তার কাছ থেকে বিয়ের প্রস্তাবনা নেবে? আজকাল যে আধুনিক প্রেম প্রণয়, যেটা ইসলাম একদমই অ্যালাউ করে না, এক্ষেত্রে আমরা দেখি একজন আরেকজনের সাথে সম্পর্কে জড়ায় এবং একজন আরেকজনকে বিয়ের প্রস্তাব দেয়। ছেলে হয়তো মেয়েকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মেয়ে ছেলেকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অতএব একজন আরেকজনকে প্রস্তাব দেয়। এটা শরঈ বিয়ের প্রস্তাবনা নয় এবং এই ধরনের বিয়ে, এটা সম্পূর্ণ হারাম। এটা হলো ফ্রি মিক্সিং। এগুলো এক ধরনের জেনা এবং পরবর্তীতে প্রশ্নের মধ্যে যেভাবে বলা হয়েছে, দেখেন এই বিয়ের কথাবার্তা, প্রেম কানা ঘোষা, এরা থেকে এক পর্যায়ে তারা জেনা করে বসেছে, ব্যভিচার করে বসেছে। এবং এই ব্যভিচার দেখেন তাদের যেহেতু বড় পাপে লিপ্ত হয়েছে তারা, ফলে আল্লাহর রহমত বারাকা উঠে গিয়েছে। ছেলে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে, তাদের সম্পর্ককে, প্রেমকে অস্বীকার করছে এবং তাই না, তার কারণ তারা এগুলো দুনিয়াবি এবং শয়তানের ফেরেবে তারা এগুলো করেছে। তারা যা করেছে সবটাই গর্হিত, ভয়ঙ্কর, মহাপাপ। অবশ্যই তাদেরকে তওবা করতে হবে। তাদের এটা করণীয় নয় যে একজন আরেকজনকে জোর করে প্রভাব খাটিয়ে বিয়ে করবে। তাদের করণীয় হচ্ছে তওবা করা এবং দ্রুত একে অপরের থেকে দূরে সরে পড়া। এখন মেয়ের কি হবে? মানে আমাদের দেশের সমাজে আসলে মেয়েদের সিচুয়েশনটা একটু রক্ষণাত্মক হওয়ার কারণে বা তারা একটু অসহায় হওয়ার কারণে অ্যাডভান্টেজটা ছেলেরা নিচ্ছে। কিন্তু এক্ষেত্রে যুবতী কি জোর করে সাক্ষ্য প্রমাণ কিভাবে দেখাবে এবং এই যুবককে কিভাবে বাধ্য করবে যদি তার পলিটিক্যাল কোনো হয়তো ব্যাকিং না থাকে? আর বিয়ে কি আসলে জোর করে ভয় দেখিয়ে করার মাধ্যমে সম্পন্ন হতে পারে? পারে না, পারে না। এখানে তাদের প্রথম করণীয় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা এবং আলাদা হয়ে যাওয়া। এরপরে তারা যদি একে অপরকে স্টিল বিয়ে করতে চায়,
তাহলে তাদের অভিভাবকদেরকে এ নিয়ে কথা বলতে হবে, বিশেষ করে মেয়ের অভিভাবক ছাড়া এখানে কোনো বিয়ে হবে না। আর এক্ষেত্রে যদি বলেন যে না, ছেলে যেহেতু পাশ কাটিয়ে যাচ্ছে, অস্বীকার করছে, এবং সে যেহেতু আহ, 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 মানে তাদের সে সম্পর্ক গড়ে এখন সে আর বিয়ে করতে চাচ্ছে না, ফলে এখানে ছেলেকে কি করে শাস্তির আওতায় আনা যায়, এইটা আমার মনে হয় কেস টু কেস দেখতে হবে। বাংলাদেশের আইন তো আর নিজের হাতে আপনি তুলে নিতে পারবেন না। ফলে একজন যুবক যদি নারীকে প্রলোভন দেখায় অথবা তাকে ভুলিয়ে ভালিয়ে তার সাথে এই সম্পর্ক ঘটায়, তাহলে এটা অবশ্যই একটা ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ, অপরাধ, এবং এটারও শাস্তি রয়েছে। তো যেহেতু ইসলাম ভিত্তিক শাস্তি নেই, অতএব প্রচলিত সালিসি ব্যবস্থা অথবা আইনি ব্যবস্থায় এই যুবককে তাজির করা যেতে পারে। তাজির করা যেতে পারে অর্থাৎ বিচারিক একটা শাস্তির আওতায় তাকে আনা যেতে পারে। আর যদি তারা মিউচুয়াল করে তওবা ইস্তেগফার করে দুই পক্ষ একমত হয়ে মেয়ের অভিভাবক তওবার পরে তাদের বিবাহ ঘটিয়ে দেয়, তাহলে সেটা হতে পারে। এটাই হলো শরঈ পন্থা, এর বাইরে আর কোনো শরঈ পন্থা নেই। আর এটাকে শেষ পর্যন্ত মিউচুয়াল বিয়ের মধ্যে যদি পরিণত করা না যায়, তাহলে এই জোরাজুরির মধ্য দিয়ে তারা কোনোদিনই শান্তিপূর্ণ বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন পাবে না, বরং সুযোগ পেয়ে একজন আরেকজনের থেকে পালাবে এবং তাদের মানে সম্পর্কটা স্থায়ী হবে না বলেই আমার ধারণা। যদি অনইসলামিক ভাবে এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এখানে বাধ্যতামূলক বিয়ে আশ্রয় কেউ নিয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, আমার এক ভাই ওষুধ কোম্পানিতে চাকরি করেন, এটা প্রশ্নকারী বলেছেন। আহ কোম্পানির জিনিস রাখা কি জায়েজ হবে? আপনি বলছেন আপনার এক ভাই ওষুধ কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির জিনিস রাখা কি জায়েজ হবে? কোম্পানির জন্য টাকা খরচ করতে হয়, এক্ষেত্রে কোম্পানির জিনিস রাখা যাবে? আপনার প্রশ্নটা স্পষ্ট না। কোম্পানির জিনিস রাখা জায়েজ হবে কিনা এটা কেমন কথা বললেন? ঔষধ কোম্পানিতে চাকরি করেন, তাহলে সেখানে কোম্পানির জিনিসই তো আছে, সেখানে কি অন্য কোম্পানির জিনিসের কথা আপনি জিজ্ঞেস করছেন? তারপরে কোম্পানির জন্য টাকা খরচ করতে হয়, কোন কোম্পানির জন্য কি টাকা খরচ করেন? এক্ষেত্রে কোম্পানির জিনিস কোথায় রাখতে চান, এগুলো আপনি ক্লিয়ার করে আবার প্রশ্ন করেন, তখন আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। 9 নম্বর, এই প্রশ্ন কর্তা বলছেন, তাকদীর বিষয়ে আমরা করব এটা আল্লাহ জানেন, তাই তিনি সেটার আগেই লিখে রেখেছেন, এই আকীদা রাখা যাবে? নাকি আল্লাহ লিখেছেন বলেই আমরা করিয়ে আকীদা রাখতে হবে? তাকদীরের বিষয়টা বুঝে বলেন, এটা নিয়ে একটু সংশয় আছে। আপনার সংশয় থাকাটা তো জায়েজ নেই। তাকদীর কে খুব সোজা সাপটা ভাষায় বুঝতে হবে। আমার তাকদীর আছে বলে আল্লাহ আমাকে বাধ্য করেছেন, এই কথাটা মোটেই ঠিক নয়। এবং আল্লাহ লিখে রেখেছেন বলে আমরা বাধ্য, তাও ঠিক নয়। বরং তাকদীরের যে মারাতেব গুলো আছে সেটা জানলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন, যা জানেন তা লিখে রেখেছেন। কারণ তিনি জানেন আপনি যেমন এই কাজটা করবেন নাকি করবেন না, এটা খাবেন নাকি খাবেন না, এখানে যাবেন নাকি যাবেন না, এটা তিনি জানেন। যেটা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, এটা আল্লাহ তাআলা তাকদীরের যে সিস্টেম আছে সেই সিস্টেমের পার্ট। তারপরে যেটা তিনি লিখে রেখেছেন সেটা তিনি হওয়ার ইচ্ছা করেন, কারণ কমপ্লিট সম্পন্ন করার আগে বা সৃষ্টি করার আগে তিনি ইচ্ছা করেন। তারপর যেটা তিনি ইচ্ছা করেছেন সেটা তিনি সৃষ্টি করেন, যেটা তিনি ইচ্ছা করেছেন সেটা তিনি সৃষ্টি করেন। তাহলে তিনি জানেন, যা জানেন তা লিখে রেখেছেন, যা লিখে রেখেছেন তা ইচ্ছা করেন, তা ইচ্ছা করেছেন তা সৃষ্টি করেন। এটা তো তাকদীর। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তো ভুল জানেন না, আল্লাহ কিছু ভুল করেন না, তিনি সঠিকটাই জানেন। অতএব যা হবে সেটাই তিনি জানেন, এবং বাকি প্রক্রিয়াটা হলো কি সেটা তিনি লিখে রাখেন, সেটা তিনি
ইচ্ছা পোষণ করেন, তারপর সৃষ্টি করেন। ফলে এখানে বাধ্যতামূলক কোনো কিছুর কথা তো আসেনি যে আল্লাহ আপনাকে জোর করে বাধ্য করছেন, এমন কিছু নেই। বরং আল্লাহ তাআলা আমাদের উপর যাতে পুরস্কার এবং তিরস্কারের যে নীতিমালা সেটা প্রয়োগ করতে পারেন, সেজন্য আমাদের উইল পাওয়ার দিয়ে রেখেছেন, আমাদের ইচ্ছা শক্তি দিয়ে রেখেছেন, যে ইচ্ছা শক্তিটা পরিচালনা করার ক্ষমতাও আমাদেরকে দিয়েছেন। ফলে তাকদীর দিয়ে যে বাধ্যতামূলক কথার বিষয়টা আসছে সেটা নয়, বরং ইচ্ছা শক্তি আছে, আপনি ইচ্ছা করলে করতে পারেন, নাও করতে পারেন। সেটা আল্লাহ আপনাকে পূর্ণ দেওয়ার কারণে আপনার বিচারিক ব্যবস্থা। আর আপনি করবেন কি করবেন না, ঘটনা এই যে ধরুন আমি আঙ্গুলটা সরালাম, এখানে টান দিলাম, তাই না? এই সময়ে না সরানোর কি উপায় ছিল? হ্যাঁ, ইচ্ছার দিক থেকে উপায় ছিল, বাট আমি তো করেছি, আমি তো আঙ্গুলটা নাড়ালাম, তাই না? এটা এই সময়টা ঠিক এক্স্যাক্টলি যে সময় কাজটা করলাম, এই সময় দ্বিতীয় আর কোনো অপশন এখানে ক্রিয়েট করা সম্ভব না। যা অতীত হয়ে গেছে সেটা ঘটে গেছে, আর এই ঘটনাগুলোই আল্লাহ জানেন। ফলে আল্লাহ জানার মধ্যে কোনো ভুল নেই। তার দিকটা হলো সেটাই, আল্লাহ যে জানেন সেটা হবে, ঘটবে, তিনি সৃষ্টি করবেন, এটার মধ্যে কোনো ভুল নেই। ফলে তা যা তাকদিরে আছে সেটাই ঘটছে এই প্রক্রিয়ায়। এটাকে বাধ্যতামূলক বলা যাবে না, বা বলে ভুল করা যাবে না। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝে না আসে, তাহলে এই যে তাকদীরের 4টা স্তর বললাম, এর প্রতি বিশ্বাস রাখবেন, এটা আপনার ঈমানের অংশ। যদি আপনি সংশয়ে থাকেন, তাহলে ঈমানের বাইরে চলে যান। 10 নম্বর প্রশ্ন হলো, আমি পূর্ণ পর্দা করার চেষ্টা করি। সম্ভবত একজন বোন এই প্রশ্নটা করেছেন। বলেছেন যে পূর্ণ পর্দা করি, আমি একটি মহিলা কলেজে অনার্সে 2য় বর্ষে পড়ছি। আমাদের যখন ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়, ছেলে মেয়ে এক ব্রাঞ্চ বাসায়, আমাকে দুটো ছেলে মাঝখানে বসিয়েছিল, মানে একটা বেঞ্চে বসায়। বলছেন যখন ইয়ার চেঞ্জ হয় তখন ছেলে মেয়ে এক বেঞ্চে বসায় না, আমাকে দুটো ছেলে মাঝখানে বসিয়েছিল। এই অবস্থায় আমার পড়া কি চালিয়ে যাওয়া উচিত হবে? আর বিষয়টি ইংরেজি, বিভিন্ন ইসলাম বিরোধী বিষয়গুলো আছে, কি করা উচিত? প্রথম কথা হচ্ছে, কো এডুকেশন এটা ইসলাম মোটেই সমর্থন করে না। আপনার উচিত হচ্ছে, যদি কলেজে অথবা উচ্চশিক্ষার কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়েন, সেখানে উইমেনদের যা গার্লস কলেজ, গার্লস ইউনিভার্সিটি যেগুলো আছে, সেগুলোতে পড়বেন। এটা উত্তরণ, মানে এটাই আপনার জন্য উপায়। আর তা না হলে এখন তো অনেক হোম থেকে অনলাইনে ব্যাচেলর ডিগ্রি করার সুযোগ আছে দেশে বিদেশে, আপনি সেগুলো করতে পারেন। আর আপনি বলেছেন যে আরো অনেকগুলো ইংরেজি সহ অনেকগুলো বিষয় আছে, এগুলো অন ইসলামিক। এগুলো অন ইসলামিক না, ভাষা তো অন ইসলামিক না। তবে হ্যাঁ, ভাষার সাথে যে কালচার আছে এবং আরো অনেকগুলো বিষয় তারা নিয়ে আসে, সেগুলো অন ইসলামিক। সায়েন্স অন ইসলামিক না, কিন্তু যখন বলা হয় ফিজিক্স কেমিস্ট্রির বিষয়গুলোর সাথে আল্লাহর সৃষ্টির কোনো সম্পর্ক নেই, তাহলে সেটা শুধু অন ইসলামিক না, সেটা কুফরি। তো আনফর্চুনেটলি আজকাল অমুসলিমরা কুফরি শেখায়, নাস্তিকতা শেখায়, আর সেগুলো আমাদের মুসলিমরাও শিখছে। এই কারণে আমাদের পড়াশোনার সিস্টেমের মধ্যে অমুসলিম কৃষ্টি, কালচার, কুফরি, শেরক এগুলো ঢুকে পড়েছে। কিন্তু পিওর সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, ইংরেজি ভাষা, আরবি ভাষা, বাংলা ভাষা, এগুলো কিন্তু অন ইসলামিক নয়। সেটা আমাদের ভালো করে বোঝার চেষ্টা করা উচিত। 11 নম্বর প্রশ্ন একজন বোন করেছেন, বলেছেন আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে যাওয়াটা খুব একটা পছন্দ করেন না, আর ওনার অনুমতি ছাড়া আমি যাইও না। এমন অনেক সময় হয় মায়ের বাড়িতে যাওয়া হয় না, সাক্ষাৎ হয় না, যার কারণে আমার মা, আত্মীয় স্বজন সবাই অনেক রাগ করেন। সবাই বলে যে এভাবে সম্পর্ক না রাখলে শুধু স্বামীর কথা শুনলে আমার গুনাহ হবে, আমি সুখী নাও হতে পারি, আরো এমন অনেক কথা আসে। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ফ্যামিলিকে কিভাবে বুঝাবো বা নাসিহা করব, কারণ আমার হাজবেন্ড কোনোভাবেই তার অনুমতি ছাড়া তাদের সাথে যোগাযোগ রাখা পছন্দ করেন না। আসলে কোন দিকে প্রায়োরিটি আমার বেশি দিতে হবে? আপনি যখন স্বামীর সংসারে আছেন, স্বামী আপনার অভিভাবক, তার কথাটাই আপনাকে মেনে নিতে হবে। তবে স্বামী যেন অন্যায় ভাবে আপনাকে নিষেধ না করেন,
সেটা স্বামীকে খেয়াল রাখতে হবে। আর যদি করেন আপনি স্বামীর সাথে সেটা আলোচনা করেন, কারণ আপনিও তো সংসারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। স্বামীর সাথে আলাপ করেন যে দেখো আমার বাবা অসুস্থ, অথবা তার সাথে আমার দেখা করতে যাওয়া উচিত, তুমি আমাকে অনুমতি দিয়ে রাখো। অনেক সময় স্বামী অনুমতি দেয় না, তার একটা কারণ হচ্ছে আহ হয়তো তারা প্র্যাকটিসিং না, তারা বেপর্দা চলে, তাদের পরিবেশ অথবা ঘরের ভেতরকার অবস্থা ভালো না, অশ্লীলতা আছে, অন্যায় আছে, বা সেখানে ফ্রি মিক্সিং আছে, পর্দা নাই, পশিদা নাই, সালাত নাই, ইবাদত নাই, কিংবা সেখানে টিভি চালু থাকা হয় বা ইত্যাদি। এই সমস্ত পাপ পরিবেশের কারণে অনেক স্বামী তার স্ত্রীকে বাবার বাড়ি বা তাদের আত্মীয় স্বজনের সাথে মিশতে নিষেধ করে। সেটা মেনে নেওয়া উচিত, সেটা মেনে নেওয়া উচিত। যদি যেতে হয় স্বামী সহ যাবে, এবং ফ্রি মিক্সিং এর মধ্যে তারা মানে থাকবে না, এই বিষয়টা মনে রাখতে হবে। আর সর্বোপরি আমরা বলবো যে স্বামীও স্ত্রীর মন মেজাজ একটু উপলব্ধি করার চেষ্টা করা উচিত, এবং তার ক্ষমতা আছে বলেই, এবং তিনি অভিভাবক বলেই যে স্ত্রীকে সারাক্ষণই চাপের মুখে রাখবেন এবং তাকে ভাই বেড়াদার ভাই বোনদের সাথে যেতে দিবেন না, এটা যেন না হয়। আর যদি মানে একটা শারঈ রিজন থাকে, শারঈ কারণে পাপ মুক্ত থাকার জন্য তিনি স্ত্রীকে নিষেধ করেন, তাহলে স্ত্রী স্বামীর কথা মান্য করাটা উচিত হবে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, তিনি একটা আয়াত উল্লেখ করেছেন, সেটি হচ্ছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার এই আয়াতটিতে বলছেন, যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করব, তারা বললেন আপনি কি সেখানে এমন প্রাণী ছেড়ে দিবেন বা সৃষ্টি করবেন যারা সেখানে ফিতনা ফাসাদ তৈরি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, ওয়াসফিকুদ্দিমা এবং রক্ত প্রবাহ তৈরি করবে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যা জানি তা তোমরা জানো না। প্রশ্নকর্তা বলেছেন যে অনেক সম্মানিত আলেম ও পরি আয়াত উল্লেখিত আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, এই মর্মে দলিল দিয়ে থাকেন। আমার জানার বিষয় হলো পরামর্শ কি, পরামর্শ কি উদ্দেশ্যে করা যায়, পরামর্শ কারা করে বা কাদের করা দরকার হয়, পরামর্শ শব্দটি আল্লাহ যাত ও সিফাতের সাথে মানানসই কিনা। আপনি আরো বলেছেন আলোচ্য আয়াতের বাচন ভঙ্গি পরামর্শ সুলভ কিনা। পরামর্শ হচ্ছে আরবিতে যেটাকে বলা হয় মাশউরা, মাশউরা, হ্যাঁ, অর্থাৎ কারো কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, উপদেশ নেওয়া। উপদেশ আর পরামর্শ প্রায় কাছাকাছি, ইংরেজিতে কনসালটেন্সি বলা হয় বা সাজেশন বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আর তাদের ব্যাপারটা হলো যে তারা পরস্পরের সাথে পরামর্শ করে। এখন পরামর্শ কারা করে, কিভাবে করে, তাই না? বাবা মা সন্তানের সাথে পরামর্শ করতে পারেন, সন্তান বাবা মায়ের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারে, স্ত্রী স্বামীর সাথে পরামর্শ করতে পারে, স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করতে পারে। সামাজিক প্রেক্ষাপটে পরামর্শের গুরুত্ব আরো অনেক বেশি। এখানে পরামর্শ ভিত্তিক যদি আমরা কাজকর্ম করি তাহলে অনেক সুফল পাওয়া যায় প্রতিষ্ঠানে, সমাজে, এবং মুসলিমদের রাষ্ট্রীয় কাঠামোতেও পরামর্শের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরামর্শ নিয়ে কাজ করার মধ্যে সফলতা, কলিগরা বা বন্ধু বান্ধবরা তারা যদি পরামর্শ করে কাজ করা হয় তাহলে তারা ইন্সপিরেশন পায়, তারা খুশি হয়,
আর পরামর্শ ছাড়া কাজ করলে তখন দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে গ্যাপ হয়, কমিউনিকেশন গ্যাপ হয়, এবং একে অপরের প্রতি তখন আর আস্থাশীল থাকে না। তাদের একে অপরের প্রতি অনাস্থা তৈরি হয়, রাগ তৈরি হয়। ফলে আমরা বলবো যে সকল কাজেই পরামর্শ করা এটা সুন্দর, তবে কোনো কোনো কাজে পরামর্শ করাটা খুব জরুরি। আবার কোনো কোনো কাজে পরামর্শ তেমন প্রয়োজন হয় না। যেমন আমার খিদে লেগেছে আজকে সন্ধ্যায়, সন্ধ্যা 7টায়। এখন আমি খাবো কিনা, আমি যদি সবাইকে জিজ্ঞেস করি, আচ্ছা আমি কি আজকে 7টায় খাবো, আমি তো সাধারণত 8টায় খাই, কিন্তু আজকে তো 7টায় খিদে লেগে গেছে। হ্যাঁ, মাকে জিজ্ঞেস করলাম, স্ত্রীকে জিজ্ঞেস করলাম, সন্তানদেরকে জিজ্ঞেস করলাম, এটা তো হয় না। বুঝতে পেরেছেন? এভাবে করলে এটা আপনি ফাতরা হয়ে যাবেন। আপনাকে বুঝতে হবে যে কোথায় পরামর্শ নেওয়ার প্রয়োজন, সেখানে পরামর্শ নেবেন। যেখানে পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই সেখানে পরামর্শ নেবেন না। যেমন ছোটখাটো ব্যাপারে আপনি পরামর্শ নিতে পারেন। সন্তানরা এবার ঈদে কিছু কাপড় চোপড় নেবে, তাহলে আপনি জিজ্ঞেস করবেন তুমি কি নিবে, অথবা কোন জিনিস দিলে তোমার ভালো লাগবে। এটা আপনার এবার বার্ষিক পরীক্ষার পরে যে ছুটিতে একটু বেড়াতে যাবেন, কি নানার বাড়িতে যাবেন নাকি দাদার বাড়িতে যাবেন, তাই না? এই বিষয়টা নিয়ে একটু পরামর্শ করলে ভালো হয়। কারণ প্রত্যেকে খুশি হয় যে ও বাবা তো আমাকে মূল্য দিচ্ছেন, তাই না? তারপরে আহ, পরিবারে খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যরা মিলে পরামর্শ নেওয়াটা খুবই ভালো। একটা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল সাহেব তার শিক্ষকদের সাথে পরামর্শ করতে পারে। পরামর্শ ছাড়া করলে আসলে অন্যরা হেল্প করে না। একটা মসজিদে ইমাম সাহেব সবার সাথে পরামর্শ করে কোনো কোনো কাজ করতে পারেন। মসজিদ কমিটি ইমাম সাহেবের সাথে পরামর্শ করতে পারে। পরামর্শ শব্দটি আল্লাহ জাত সিফাতের সাথে মানানসই কিনা এটা কি প্রশ্ন করেছেন, ক্লিয়ার না? পরামর্শ আল্লাহ জাত হতে যাবে কেন? হ্যাঁ, আবার এটা সিফাত হবে কেন? পরামর্শ করার নির্দেশ তো আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নির্দেশ। পরামর্শ আমরা যে করব এটা আল্লাহর নির্দেশ, যেহেতু তিনি বলেছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তাদের সাথে বিষয়ের মধ্যে মশওয়ারা করো, তাই না? তারপর আমরুহুম শুরা বাইনাহুম, এটা বলেছেন। এটা মানুষের বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন। আচ্ছা, এখানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না? এখানে ফেরেশতাদেরকে তিনি জানালেন, ইনফর্ম করলেন। ফেরেশতারা বলল যে মানুষের আগে জিনরা তো খুব ফিতনা ফাসাদ করেছে, তাহলে আপনি কি আহ আসলে এরকম ফিতনা ফাসাদ রক্তারক্তি করবে এরকম আরেকটা জাতি গঠন করবে? অথচ আমরাই তো আপনার গুণগান গাচ্ছি। তখন আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা তা'লামুন, মা লা তা'লামুন। ফেরেশতারা পরামর্শ দিতে চাইলেন যে এরকম কি কোন জাতি হে আল্লাহ দরকার আছে? আমরাই তো যথেষ্ট। আল্লাহ কিন্তু তাদের পরামর্শ নিলেন না, যদি এটাকে আপনি পরামর্শ বলেন। একটা আর্গুমেন্ট করেছে, যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করছিলেন, কারণ তিনি জানিয়ে দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা তৈরি করব, এমন একটা জেনারেশন যারা একের পর আসতেই থাকবে, অর্থাৎ মানুষ। সেই মানুষ আমি জমিনে সৃষ্টি করব যারা খলিফা, ইয়াখলুফু বা'দুহুম বা'দা, তারা একের পর এক আসতেই থাকবে। আল্লাহ তাআলা পরিশেষে যেটা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে তারা মানে ফেরেশতারা যে আর্গুমেন্টটা দিয়েছিল জমিনে তারা সৃষ্টি করবে ফিতনা ফাসাদ এবং রক্তপাত ঘটাবে, তার মানে এরা না আসলেই ভালো, হয়তো রক্তপাত করবে না। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। ফলে আল্লাহ তাআলা যে সৃষ্টি করবেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি করবেন, সেটা তিনি জানেন, সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। অতএব ফেরেশতাদের ভিন্ন আলোচনা আল্লাহর সিদ্ধান্তকে কখনোই প্রতিহত করেনি, করতে পারবে না। তো এখানে আলোচ্য আয়াতের বাচন ভঙ্গি পরামর্শ সুলভ কিনা, আমি যেটা বললাম এটা পরামর্শ সুলভ নয়। আল্লাহ কি সৃষ্টি করবেন এটি পরামর্শ করে করেন না। ফাআলু লিমা ইউরিদ, কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিনি যা চান তা করেন। আর বলেছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি একমাত্র জ্ঞানের আধার, ফেরেশতাদের স্রষ্টা, তথাপি তিনি তাদের সৃষ্টির সাথে পরামর্শ করেছেন কিনা, এটা তো আমি বললাম আলোচনায়। আমার মনে হয় আপনার এই অংশের উত্তরও আপনি পেয়ে গেছেন। আচ্ছা, আমরা
আর কয়েকটি প্রশ্ন নিয়ে শেষ করবো ইনশাল্লাহ। 13 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো দোয়া কবুলের একটি শর্ত রিজিক হালাল থাকা। আমি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকি, রুমমেট বা প্রতিবেশীরা কোনো খাবার দিলে ইতস্তত লাগে, উপার্জন কোনোভাবে হারামের সাথে সম্পৃক্ত কিনা এটা ভেবে, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার যদি প্রবল ধারণা হয় যে এটা হারাম, খাবেন না। আর যদি আপনি জানতে পারেন এটা হারাম, তাহলে অবশ্যই খাবেন না। আর যদি আপনি জানতে না পারেন বা আপনার সন্দেহ না হয়, তাহলে আপনি খাবেন। হুসনাজ্জান অর্থাৎ সুধারণার বশবর্তী হয়ে, কারণ আপনার সাথে যিনি থাকেন, আপনার রুমমেট বা প্রতিবেশী, তাদের লাইফ স্টাইল, তাদের সবকিছু থেকে আপনি বুঝতে পারবেন যে এটা হারাম নাকি হালাল। যদি হালাল হারামের ব্যাপারে আপনার সন্দেহ হয়, তাহলে বর্জন করবেন। আর যদি কোনো সন্দেহ না হয়, আপনি ভাবছেন যে না, উনি দিলে আমি খেতে পারি, তাহলে আপনি খাবেন। 14 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া 9 বছরের ছেলে বাচ্চার স্কুলের ভার্সন পরিবর্তন করার অধিকার কি মায়ের আছে? বাচ্চা যে ভার্সনে আছে সেখানে মারামারি এবং বুলিং এর শিকার হচ্ছে, সাথে তার বাবার দেয়া পড়ার চাপে তার পাগল প্রায় অবস্থা, কিন্তু বাচ্চার বাবা চেঞ্জ করতে রাজি নন। এক্ষেত্রে স্বামীর সাথেই তো পরামর্শ করবেন, তাই না? আমরা একটু আগে পরামর্শের কথা বললাম। আপনার ব্যাখ্যা বোন, আপনারা দুজনেই কোনো একজন বিজ্ঞ ব্যক্তির সাথে কাউন্সিলিং এ বসেন। আপনি বলছেন যে স্বামী ভয় দেখায় অথবা প্রচুর পড়া দেয়, হ্যাঁ, ফলে সন্তান খুব পাগল প্রায় অবস্থা। এটা আপনার ব্যাখ্যা, আপনার ব্যাখ্যার সাথে অন্যরা একমত নাও হতে পারে। আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার স্বামীও আপনার সন্তানকে ভালোবাসে। অতএব মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়েই তার ব্যাপারে সিদ্ধান্ত নেন। একজন আরেকজনের সাথে লুকোচুরি খেলবেন না, এটা ভালো না। 15 নম্বর প্রশ্ন, ঘরের ভিতরে দেওয়ালে কাগজে লিখে আরবি বাংলা অর্থ সহ কোরআন আয়াত হাদিস লিখে রিমাইন্ডার স্বরূপ আঠা দিয়ে দেয়ালে লাগা রাখা যাবে কি? এতে কি কোনো গুনাহ হবে? রিমাইন্ডার যদি দিতে চান তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি বরকত লাভের জন্য এগুলো আটকায় রাখেন, লটকায় রাখেন হাদিস কোরআনের আয়াত, তাহলে এটা জায়েজ হবে না। 16 নম্বর প্রশ্ন, আলহামদুলিল্লাহ তাইবা একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এর 1 বছর কোর্স কমপ্লিট করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আপনি জরুরি জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ অর্জন করেছেন, আল্লাহ যেন তাতে বারাকা দেন। আল্লাহ যেন আপনার আমার সবার ভালো আমল কবুল করেন এবং আপনাকে জ্ঞানের এই অভিযাত্রায় আরো অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আপনি এরপর বলছেন, এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কোর্সের মধ্যে আমরা তো মৌলিক অনেক কিছু শিখেছি, অনেক বিষয় শিখেছি, যেহেতু আমরা সংসার এবং বাচ্চা সামনে রাখতে হয়, অনেক সময় দীর্ঘ কোর্স কষ্টকর হয়ে যায়। ক্ষেত্রে আমাদের এলেম অর্জনের ধারাবাহিকতা কিভাবে ধরে রাখতে পারি? আমাদের জন্য কি আর ফরজ এলেম অর্জন করার কোনো বিষয় আছে, নাকি সহি কিছু আলেমদের লেকচার আর ঘরে কিছু হাদিস ও কোরআনের তাফসীর পড়ে কন্টিনিউ করলে হবে? মেয়েদেরও অবশ্যই ইসলামের বেসিক নলেজটা তো অর্জন করতে হবে, জরুরি নলেজ গুলো অর্জন করতে হবে। সেটা যতদিন না করছেন, ততদিন কোর্সের মাধ্যমে অথবা লাগাতার পড়াশোনার মাধ্যমে, স্কলারদের লেকচার শোনার মাধ্যমে আপনি করতে পারেন। আর যদি সংসারের অনেক বড় চাপ থাকে, তাহলে ফাঁকে ফাঁকে আপনি সঠিক এলেমটা অর্জন করবেন। এটা তো কোন কালে ছিল না, তাই না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কতগুলো হাদিস তার মুখস্থ, তারপরে উম্মে সালামা সহ মহিয়সী সকল নারীদের জীবনী দেখেন কত সুন্দর। তো আপনি দিনের ধারাবাহিকতা, দিন ইলমের ধারাবাহিকতা আপনাকে ধরে রাখতে হবে। আপনি যদি আমাদের এই ডিপ্লোমার পরে আরো কিছু জ্ঞান অর্জন করতে চান, তাহলে আমাদের আলিম কোর্সটা করতে পারেন। আলিম কোর্সটা এখনো আমরা লঞ্চ করিনি, এটা কাজ চলছে। ইনশাল্লাহ এটা কিছুদিনের মধ্যে লঞ্চ করা হবে। এছাড়াও আপনি কিছু সফট স্কিল, হ্যাঁ, যে যাতে করে সাইকোলজিক্যালি আপনি ফিট থাকেন, পজিটিভ থাকেন এবং আপনি বিনয়ী থাকেন, আপনি উচ্চ স্বরে কথা না বলে নিম্ন স্বরে কথা বলেন,
এবং আরো যে সমস্ত সফট স্কিল গুলো আছে, আল মাহারাত আন নাইমা বলা হয় আরবিতে, সেগুলো আপনি অর্জন করবেন। আমরা আশা করি এই ধরনের কোর্সও আমরা তাইবা একাডেমিতে আমরা ইনশাল্লাহ উপস্থাপন করব। পাশাপাশি কোরআন সুন্নাহর মৌলিক যে কোর্সগুলো আছে সেগুলো আপনারা করে ফেলতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে 17টা প্রশ্ন নিয়েছি। আমার মনে হয় আমি আজকে এখানে শেষ করতে চাই। 17টা না, 16টা প্রশ্ন আমরা নিয়েছি। এরপরের প্রশ্নগুলো আমরা নেক্সট কোশ্চেন আনসার সেশনে দেব ইনশাআল্লাহ। আমি পরিশেষে আপনাদেরকে একটু একটু জানাতে চাই যে আমরা তো আসলে আপনাদের জন্যই ইলমি খেদমত গুলো করছি, এবং আমরা আমাদের যে তাইবা একাডেমি কোর্স সেগুলো অফার করছি, পাশাপাশি আমাদের যে ইমাম বুখারী ট্রাস্ট, সেটা আমাদের একটা মাদার অর্গানাইজেশন, যেটার আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান আমরা দাঁড় করাচ্ছি। আমাদের মসজিদ, আমাদের মসজিদ কমপ্লেক্স, যেটা ইমাম বুখারী মসজিদ কমপ্লেক্স নির্মাণাধীন রয়েছে, আমাদের একাডেমিক ভবন 26 কাঠার উপরে 10 তলা একাডেমিক ভবন, সেটা হয়তো আমরা চেষ্টা করছি আর একটু বেশি বাড়ানো যায় কিনা। কুলিয়াতুল কোরআন, মাদ্রাসাতুল হাদিস সহ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, আরবিক ইনস্টিটিউট এবং সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট, এরকম আরো অনেকগুলো সেখানে আমাদের রয়েছে। এবং পাশাপাশি আমরা একটা সুন্দর ডিসপ্লে সেন্টার করছি, এবং আপনাদেরই অনুরোধে আমরা এখানে একটা আবাসন প্রকল্প হাতে নিয়েছি, যেখানে আমি নিজেও আছি একজন শেয়ার হোল্ডার। আমাদের সাথে আছেন আমাদের আরো অনেক কাছের ভাইয়েরা, বোনেরা, এবং আরো অনেক স্কলার, বেশ কয়েকজন স্কলারও এখানে অলরেডি তারা শেয়ার কিনেছেন। একটা সুন্দর আবাসনের স্বপ্ন তো আমাদের সবার, তাই না? আমি আপনাদেরকে আহ্বান জানাবো, প্রথমত আপনারা আমাদের মূল ভবন মসজিদের এই যে সাদাকা জারিয়া, কি বিশাল সাদাকা জারিয়া, সেটার দিকে হাত বাড়িয়ে দেন। আপনারা আরেকটু হাত বড় করে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর আমাদের আবাসনে আপনারা একটা হলেও শেয়ার কেনেন, যাতে করে আপনাদের মতো দিনদার মানুষদেরকে আমরা কাছে পাই, এবং আপনারাও আমাদের প্রতিষ্ঠানগুলোকে কাছে পান। এটা ঢাকার খুব অদূরে, অনেকে গিয়েছেন, পছন্দ করেছেন। আমি আপনাদেরকে খুবই স্ট্রংলি এটা রেকমেন্ড করি, এবং আমি পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি, সবাই মিলে একটা চমৎকার কমিউনিটি আসন গড়ে তুলি, প্রতিষ্ঠান গড়ে তুলি, মসজিদ গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এই দোয়া করছি এবং আমার আলোচনা শেষ করছি। যদি নাইমের কোনো আলোচনা থাকে তাহলে সে আপনাদের সামনে পেশ করবে। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।